হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আজকে সানডে অনেকটাই লেটে উঠেছি। উঠে চা খেয়ে নিলাম, ব্রাশ ট্রাশ করে চা খেলাম। খাওয়ার পরে বিছানার চাদরটা অনেক দিন থেকেই চেঞ্জ করা হয়নি, তো বিছানার চাদরটা চেঞ্জ করলাম। এদিকে ফার্নিচারগুলো ছিল তো সব মুছে নিলাম কলিন দিয়ে। তো পরিষ্কার জিনিস তো আমার বেশি ভালো লাগে, প্রত্যেক দিনে আমি প্রায় ফার্নিচারগুলো মোছামুছি করি। তো আজকে সানডে, যেহেতু আমি আজকে কানকি যাব না, তো আজকে সবগুলো সব কিছুই পরিষ্কার করলাম আমি, বাড়ির যত কিছুই ছিল। তো আজকে আমি হাত দিয়ে ঘরটা মুছছি, যেহেতু ওটা দিয়ে মুছলে কেমন যেন একটু লাগে, তো আমার হাত দিয়ে মুছতেই বেশি ভালো লাগে। তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম এদিকে আমি। তো মা রান্না বসিয়ে দিয়েছে, তো রান্না হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা। এদিকে করছে একটা মিক্স সবজি। মিক্স সবজিটা দেখতে এতটা টেস্টি, জানি না খেতে তো কত টেস্টি হবে। কুমড়োর ডোগা দিয়ে করছে। আর ওইদিকে করেছে মাছের সবজিটাও করেছে, কিন্তু আমি সেটার ভিডিও করতে পারিনি। আর করলার চচ্চড়ি সর্ষে দিয়ে করেছিল। তো মা খুব সুন্দর রান্না করে, টেস্টি টেস্টি। তো এইদিকে ভাইও ঘুম থেকে উঠে গেছে, যেহেতু কাজে বেরোবে, তো খেয়ে দিয়ে বের হয়। তো ভাই খেতে বসে গেছে প্রায় 11টা, সাড়ে 11টা দিয়ে। তো আমি স্নান টান সব কাজ সেরে স্নান টান করে ছাদে আসলাম জামা কাপড় শুকাতে। তো অনেকগুলোই জামা কাপড় ছিল কাচার জন্য, তো আমি অতটাও সময় পাই না, যেহেতু আজকে সানডে, আজকে আমি যাব না বলে অনেকগুলো জামা কাপড় কাচলাম। তো প্রচণ্ড রৌদ্রু ছাদে ছিল আজকে, প্রচণ্ডই রৌদ্রু। তো আমি নিচে এসে ঠাকুর ঘরে ঢুকলাম, যেহেতু আজকে লোকনাথের পুজো, তো লোকনাথ বাবার পুজো, তো ওদের বাড়িও একটা লোকনাথ বাবার পুজোর আছে, তো আমি এখানে পুজো করলাম। তো সকাল থেকে না খেয়েই ছিলাম, আজকে আমি চা খাইনি। তো পুজো টুজো দিয়ে আমি এবার খেতে বসবো। তো আজকে আমাদের ইনভাইট ছিল বড়দা বাড়িতে। বড়দা কালকেই ফোন করেছিল যে ও দাদাদের বাড়ি খেতে যেতে হবে দুপুরের খাবার। তো যেহেতু আমার 12টা 1টা বেজে গেছে প্রায় খেতে খেতে, তো খেয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়লাম। তো এদিকে ও আজকে একটু বাইরে কাজে গেছে, তো ছিল না বাড়িতে। এদিকে ভাস্তা আমাকে নিতে চলে আসছে, আমাকে আর মাকে। তো ভাস্তা চলে এসছে আমাকে নিতে। তো আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বড়দা বাড়ি। তো ওকে ফোন করলাম, ও বললো যে তোমরা যাও, আমি ওই দিক দিয়ে চলে আসবো। তো প্রায় 3টে 2:30টার সময় বড়দা বাড়ি ঢুকলাম। বড়দা ওরা বসেছিল আমাদের জন্য, খায়নি, আমরা আসবো তারপরেই খাবে। আর আমি ওর অপেক্ষায় ছিলাম যে ও আসবে, একসঙ্গেই যাব। তো ও আমাকে ফোন করলো, আমার একটু লেট হবে, তুমি আর মা চলে যাও। তো ও চলে এসছে, খেতে বসে পড়েছে, যেহেতু অনেকটাই 3টে 3:30 বেজে গেছে। তো আইসক্রিম, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল, রান্না করছিল টেস্টি টেস্টি বৌদি। তারপরে আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে আমরা এবার একটু বেরোলাম দাদার শ্বশুর বাড়ি। তো যাওয়ার প্ল্যানিং ছিল না, হঠাৎ করে বলল যে না চল ঘুরে আসি একটু, যেহেতু আজকে সানডে, কোনো কাজ টাজ নেই, দাদারও তেমন কাজ ছিল না। তো রাস্তাতে যেতে যেতে একটা লিচু বাগান দেখলাম, ছোট ছোট গাছগুলোতে কি সুন্দর লিচু হয়েছে। তো আমি একটু দাঁড়িয়ে আবার কয়েকটা ছবি আর একটু ভিডিও করলাম। তো হেমানপুর তোমরা অনেকেই চেনো হয়তো, হেমানপুর আমার বড়দার শ্বশুর বাড়ি। তো আমরা যাচ্ছি, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, চারিদিক দিয়ে দু সাইডেই গাছ। তো আমি ভিডিও করতে করতে গেলাম, তো প্রায় পৌঁছে গেছি বৌদির বাড়িতে। দাদা বৌদি আর ভাস্তি এক বাইকে ছিল, আমি আর ও ছিলাম। তো চলে আসছি, এখানে একটা পুচকো আছে, দেখতেই পারছো, বৌদির ভাইয়ের ছেলে, এত কিউট দেখতে। তো আমি এসে প্রথমে বসে ওকে কোলে নিলাম, কোলে নেওয়ার পরে আমি একটু ভিডিও করলাম। তারপরে আমাদের চা করে দিল, চাটা খেয়ে তারপর আবার একটু এখানে একটা মার্কেট আছে জিয়াগাছি, তো দাদা বললো ওখানে যাবে, তো আমি বললাম আমিও যাব। তো এইদিকে কোনো দিন আসা হয়নি, তো আমি ভাস্তি ও আর দাদা বেরিয়ে পড়লাম মার্কেটে। মার্কেট বলতে হাট, এখানে হাটই হয়। তো হাট বসেছে, তো জিনিস টিনিস কিছু নেওয়ার ছিল, দাদা কিছু কেনাকাটা বাজার টাজার করবে। তো এখানে অনেক সস্তায় নাকি অনেক কিছুই পাওয়া যায়। তো দাদা আসলো মার্কেটে, আমি আর ভাস্তি আর ও আসলাম। তো দেখলাম যে খুব সুন্দর সুন্দর সবজি, শাকগুলো খুব সুন্দর। আর হাটে তো খুব সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায়। তেমনভাবে কানকির হাটে ওরকমভাবে কোনো দিন যাওয়া হয়নি, তো আজকে একটু চান্স পেলাম দাদার সাথে আসার, যেহেতু। তো আমরা হাটে আসছি আজকে।
তারপরে আমরা এখানে প্রায় অনেকক্ষণই ছিলাম, দাদা কিছু কিছু জিনিস নেওয়ার ছিল নিল, তো আমরা আবার হাটের থেকে বেরিয়ে পড়লাম, মানে জিয়াগাছির হাট থেকে। তো যেতে যেতে দেখছি সূর্যটা প্রায় ডুববে ডুববে ভাব, কি সুন্দর লাগছিল দেখতে। তো আমি আবার ভিডিও করতে করতেই আসলাম। তো চলে এসছি এখানে, আবার আমাদের খাওয়া দাওয়া করেই যেতে হবে, যেহেতু রান্না করছে। তো খাওয়ার তো একদমই ইচ্ছে ছিল না, যেহেতু দাদা বাড়ি খেতে খেতে প্রায় 3টে 3:30 বেজে গেছে, আর এখান থেকেও না খেয়ে যেতে দিবে না। তো জোর করে খাওয়ালো, একটু ডাল আর একটু দিয়ে খেলাম, মাংস টাংস করেছিল কিন্তু খাইনি। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি, প্রায় ডালখোলা ঢুকে গেছি। তো দাদা ওই দিক দিয়ে চলে গেল, যেহেতু আমাদের লেট হয়ে গেছে, তো আমি বাড়িতে ঢুকে পড়লাম। তো পুচকুটার ছবি ছিল কয়েকটা, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতেই পারছো খুব কিউট। তো তোমরা আমাকে যারা সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো, আমাকে সবসময় সাপোর্ট করতে থাকো। তো বাই ফ্রেন্ড, আবার কালকে দেখা।